মুফতি গালিব ভাই। উনি চমৎকার আলোচনা করেন। আশা করি উনি কিং পয়েন্ট থেকে চুম্বকের স্থান নিয়ে টাচ করে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আজিজ। গালিবকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আমাদের হাতে যেহেতু যথেষ্ট পরিমাণ সময় নাই, সেক্ষেত্রে আমরা ভূমিকাবিহীন আলোচনার মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করতেছি। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। তবে ভূমিকা না বললেই আমরা এতটুকু বলবো, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আজকে যে আমাদেরকে এত সুন্দর একটি চমৎকার আয়োজনের সুযোগ করে দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আরও সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা আছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয় হলো জাহিলি সমাজকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী সমাজে রূপান্তরিত করলেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যে মক্কা শহর ছিল, সেই মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াতের সমাজ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এই যে বর্বরতার যুগ, অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াত বলি আমরা, আসলে তারা কি আসলে অজ্ঞ ছিল? না, তারা অজ্ঞ ছিল না। তারা সাহিত্যিকের দিক দিয়ে একেবারে সর্বশ্রেষ্ঠ উচ্চ পর্যায়ে ছিল, কিন্তু অজ্ঞতার যুগ বলে আমরা যে অভিহিত করি কি কারণে, আমি আলোচনার সুবিধার্থে 5টি পয়েন্ট লিপিবদ্ধ করে নিয়ে আছি। নম্বর 1, তারা শিরিক করত, মূর্তি পূজা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহ নাজ্জাশীর সামনে এই সমাজ ব্যবস্থার, ওই সময়ের সমাজ ব্যবস্থা উপস্থাপন করেছিলেন, তখন তিনি বলছেন, কুন্না না'বুদুল আসনাম ওয়া না'কুলু মা যুবিহা লিল আসনাম। আমরা মূর্তি পূজা করতাম, মূর্তির নামে যেই সকল জন্তু প্রাণী জবে করত আমরা সেগুলো ভক্ষণ করতাম। এখানে অনেকগুলো আছে। এই যে এর শিরিক এখনও আছে, যেমন মূর্তি পূজা, কবর পূজা, এরপরে আল্লাহ বিরোধী আইন আমাদের সমাজে আছে কিনা ভাই? আছে। এরপরে তাদের সবচেয়ে বড় বড় পাপের মধ্যে 1 নম্বর শিরিক, 2 নম্বর হচ্ছে সুদ। আমাদের এই সমাজে সুদ আছে, যেমন ব্যাংকিং সিস্টেমের সুদ আছে। এরপরে আমাদের যে সমাজে এনজিও তৎপরতা, অনেক ঘরে ঘরে সুদ পৌঁছে দিতেছি। এরপরে কিস্তির মাধ্যমে যে সুদ আমরা ভক্ষণ করতেছি। এরপর সবচেয়ে বড় পাপ, তার মধ্যে মাদক দ্রব্য। সেই সময় মাদক ছিল, এখনো মাদক আছে। এমন কোন শহর, উপশহর, গ্রাম গঞ্জ নাই বাংলার ঘরে ঘরে ঘরে, প্রত্যেক এই সমাজে, প্রত্যেক গ্রামে এখনো মাদক দ্রব্য আছে। আল্লাহ হেফাজত করুক। এরপরে 4 নম্বর সবচেয়ে বড় পাপ, তারা নারীদেরকে অবমাননা করত, পণ্য হিসাবে ব্যবহার করত, মানুষ বলে তারা অভিহিত করত না। আমাদের সমাজের সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো আমাদের নারী সমাজকে, এই বর্তমান এই তথাকথিত সমাজ ব্যবস্থা নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে। কিন্তু ইসলাম যে সুন্দর নারীদেরকে মর্যাদা দিয়েছে, সেটা আমরা কিন্তু উপস্থাপন করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর 5 নম্বর হলো গোত্রীয় দ্বন্দ্ব। তারা সেই সময় রাষ্ট্রের ব্যবস্থা ছিল না, এখনো গোত্রীয় দ্বন্দ্ব না থাকলেও দলীয় দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, এরপরে বৈশ্বিকভাবে দ্বন্দ্ব আছে কিনা? আছে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি রিসার্চ করতেন, তিনি ধ্যানমগ্ন। আসলে আমরা অনেকে বলি ধ্যানমগ্ন, তিনি ওখানে গবেষণা করতেন সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজকে কিভাবে এই ঘুণে ধরা সমাজকে, অন্ধকার সমাজকে আলোর মাধ্যমে উজালা করা যায়। তিনি হেরা গুহাতে গবেষণা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী যখন অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম ওহীর মধ্যে সালাতের কথা বলে নাই, মাদক বিরোধী কোনো কথা বলে নাই, মূর্তি পূজা বিরোধী কোনো কথা বলে নাই। সর্বপ্রথম ওহীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে
জ্ঞান বিজ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, এটাই তো বলছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জ্ঞানের মাধ্যমে এরপরে সমাজকে কিভাবে পরিবর্তন শুরু করলেন। এরপর দ্বিতীয় যখন ওহী অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই যে সমাজ ব্যবস্থার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বড়ত্ব, ভূমণ্ডল নভূমণ্ডল কে সৃষ্টি করেছেন, আমরা কোথায় আসছি, কিভাবে আবার কোথায় চলে যাব, অর্থাৎ আল্লাহ পাকের একাত্মবাদের কথা তিনি উপস্থাপন করেছেন সমাজে। এরপরে ধারাবাহিক আস্তে আস্তে 5টা সবচেয়ে বড় গুনাহ তারা করতো। এজন্য আইয়ামে জাহিলিয়াতের সমাজকে জাহিলিয়াত হিসাবে এই উপস্থাপন রূপান্তরিত হয়েছে। আমরা এই 5টা বড় বড় এই গুনাহকে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করেছেন। 1 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে, সেই ওহীর মাধ্যমে অর্থাৎ কোরআনের অধিকারগুলো, হকগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করেছেন, নম্বর 1। নম্বর 2, কোরআন এমন কোনো সাহাবী পাওয়া যাবে না যিনি অর্থ ছাড়া কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 2 নম্বর, আদেশ নিষেধ তারা পালন করতেন। 4 নম্বর, দাওয়া অর্থাৎ কোরআনের দাওয়া ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। 5 নম্বর, কোরআনে যে সমস্ত আইন আছে সমাজে তা বাস্তবায়ন করেছেন। এইভাবে এই ঘুণে ধরা সমাজকে, অন্ধকার বর্বর সমাজকে তিনি সোনালী সমাজে পরিবর্তন করে দিয়েছেন। খৈরুল কুরুনি করনি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।